হরে কৃষ্ণ ধরে টানতে টানতে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে দে। আর যেই উগ্রসেনকে দুজন ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে, উগ্রসেন আনন্দে হাসতে হাসতে যাচ্ছে। যাবার আগে বলে উঠলো, ওগো তোমরা একটু দাঁড়াও, আমি আমার ছেলের সঙ্গে একটা কথা বলবো। উগ্রসেন তার ছেলে কংসের কাছে এসে দাঁড়ালেন। কংসকে জিজ্ঞাসা করছে, বাবা কংস, তুই আমাকে কোথায় পাঠাচ্ছিস বাবা? তুই আমাকে কোথায় পাঠাচ্ছিস? কংস রেগে গিয়ে বলছে, তোমাকে আমি কারাগারে পাঠাচ্ছি, তোমাকে আমি কারাগারে পাঠাচ্ছি। উগ্রসেন বললেন, ওটাই তো আমি জিজ্ঞাসা করছি, কারাগারে? তুই আমাকে কোথায় পাঠাচ্ছিস? কারাগারে। কারাগারে 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 মানে কার কাছে, কার দায়িত্বে, কোনখানে? কংস আবার বলছে, আরে বাবা তোমাকে কারাগারে পাঠাচ্ছি। কংসের কারাগার বলতে সে জেলকে বোঝাচ্ছে। আর উগ্রসেন প্রশ্ন করছে, কারাগারে? কংস রেগে গিয়ে বলছে, আরে বাবা তোমাকে জেলে পাঠাচ্ছি, জেলে। উগ্রসেন বললেন, বাবা তোর কল্যাণ হোক, রাধে রাধে, তোর কল্যাণ হোক বাবা। তুই আমাকে এত বড় জেল থেকে বাইরে বার করে আজকে তুই আমাকে মুক্ত করে দিয়েছিস। কংস বললেন, তোমাকে আমি আজকেই কারাগারে বন্দি করব, আর তুমি বলছো আমি তোমাকে মুক্ত করে দিয়েছি? বললেন, হ্যাঁ, তুমি আমাকে সংসার কারাগার থেকে বাইরে বার করে আজকে লোহার কারাগারে পাঠাচ্ছিস, যে কারাগারে কোনো ব্যথা নেই, যে কারাগারে কোনো দায়িত্ব নেই, যে কারাগারে কোনো টেনশন নেই। সেই লোহার কারাগারে বসে অন্তত আমি এইটুকু সুখ পাবো যে আমি চোখ বন্ধ করে মনের আনন্দে ভগবানের ভজনটা করতে পারবো। হরি হরি বল। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইয়ম ইয়ম বাপি শরণ ভাবম তজেতন্তে কালেবরম। এই দেহটা ত্যাগ করার সময় আপনি যদি হরি বলেন, হরির কাছে যেতে পারবেন। কালী বললে কালীর কাছে যেতে পারবেন। শিব বললে শিবের কাছে যেতে পারবেন। আমার বানানো কথা নয়, আমার বানানো কথা নয়। আপনারা সকলে গীতাটা খুলে দেখুন, গীতাতে ভগবান বলছেন, ভগবান বলছেন 12 অধ্যায়, যেখানে বলছেন যে মৃত্যুর সময় হে অর্জুন, যে আমার নাম বলবে সে আমার কাছে আসবে। কিন্তু প্রশ্ন হলো যে মৃত্যুর সময় ভগবানের নামটা আমাদের এত সহজে বেরোয় না বাবা। আমরা বাবা গো মা গো বলে চিৎকার করতে পারি, আমরা ছেলে মেয়েদের নাম বলে চিৎকার করে রাখতে পারি, কিন্তু ভগবানের নামটা এত সহজে বেরোয় না। বলে ভগবানের নামটা তখনই বেরোবো যদি আগে থেকে প্র্যাকটিস থাকে। অজামিল দুরাচারী ছিল, পাপাচারী ছিল, ছেলের নাম রেখেছিল নারায়ণ, আর মৃত্যুর সময় ছেলেকে নারায়ণ বলে ডাকলো। অমনি যমদূত ফিরে গিয়ে নারায়ণের দূত এসে অজামিলের আত্মাটাকে বৈকুণ্ঠে নিয়ে গেলেন। হরি হরি বল। তাহলে কতকাল, কতদিন, কত বছর, কত মাস ভগবানের নাম প্র্যাকটিস করতে হবে? বলে উদাহরণ দিচ্ছে শাস্ত্র, ভগবান রামচন্দ্রের দাদুর দাদুর বাবা ছিলেন। ভগবান রামচন্দ্রের দাদু, তার বাবা, তিনি মাত্র 24 মিনিট ভগবানের ভজন করে ভগবানকে পেয়েছিলেন। তাহলে ভগবানের রামচন্দ্রের দাদুর দাদুর বাবার নাম কি? তার নাম হচ্ছে খট্টাঙ্গ রাজ চক্রবর্তী, খট্টাঙ্গ রাজা। আর খট্টাঙ্গ রাজা ছিলেন বিরাট ধার্মিক রাজা, বিশাল শক্তিশালী রাজা। এদিকে স্বর্গে একজন অসুর গিয়ে হামলা করেছে, যার নাম হচ্ছে নারীজঙ্ঘ। সেই নারীজঙ্ঘ নামে একজন অসুর ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে বারবার দেবতাদেরকে হারিয়ে দিচ্ছে। দেবতারা ভয় পেয়ে যাচ্ছে যে এই অসুরের সঙ্গে তো আমরা বারবার পারছি না, হেরে যাচ্ছি, এখন কি করা যায়? এমন সময় দেবরাজ ইন্দ্র দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করছেন যে, হে দেবর্ষি, একটু দয়া করে বলতে পারবেন আপনার কাছে এমন কোন রাজা আছে যিনি আমার থেকে শক্তিশালী, এই অসুরকে পরাজিত করতে পারবে? দেবরাজ ইন্দ্রের কথা শুনে দেবর্ষি নারদ বললেন, একজন রাজা আছে মর্তধামে অযোধ্যায়, আর তার নাম হচ্ছে খট্টাঙ্গ রাজা। আপনি যদি তাকে আনতে পারেন তাহলে তিনি পারে এই অসুরকে বিনাশ করতে। এখন দেবরাজ ইন্দ্র এসে খট্টাঙ্গ রাজার হাতে ধরে অনুরোধ করে তাকে নিয়ে এলেন স্বর্গে। আর সেই স্বর্গে এসে ওই অসুরকে পরাজিত করে তাকে হত্যা করে খট্টাঙ্গ রাজা স্বর্গে শান্তি প্রতিষ্ঠা করে আবার তিনি নিজের জায়গায় ফিরে যাচ্ছেন। যখন তিনি ফিরে যাচ্ছেন তখন দেবরাজ ইন্দ্র বলছেন, দাঁড়ান,
আপনি আমার জন্য এত কাজ করলেন, অসুরকে মারলেন, শান্তি প্রতিষ্ঠা করলেন, আর আপনি খালি হাতে এলেন আর চলে যাচ্ছেন, এটা কি হয় নাকি? একটা কিছু নিয়ে যান স্বর্গ থেকে। খট্টাঙ্গ রাজা বললেন, না আমার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না। না না না, আপনার কিছু লাগবে না বললে হবে না, আমি আপনাকে খালি হাতে ছাড়বো না। বলুন না আপনার কি লাগবে। খট্টাঙ্গ রাজা বললেন, কিছু মনে করবেন না, এই স্বর্গে আপনার যা আছে অযোধ্যাতে আমারও তাই আছে। হরি হরি বল। তাই আপনি এমন কি দেবেন যা আমার কাছে নেই? বললেন, না তাহলেও আপনি স্বর্গে এলেন খালি হাতে যাবেন, এটা ভালো দেখাবে না, একটা কিছু চান না। তখন খট্টাঙ্গ রাজা বললেন, বেশ, তাহলে যদি আমাকে দিতে হয় আপনি দয়া করে আমাকে বলে দিন আমি আর কতদিন বাঁচবো, আমি আর কতদিন বাঁচবো আপনি দয়া করে একটু বলে দিন। ইন্দ্র বললেন, বাবা এটা তো আমার ডিপার্টমেন্ট নয়, এটা তো যমরাজার ডিপার্টমেন্ট, আমি স্বর্গের রাজা। ঠিক আছে, আপনি জানতে চাইছেন আপনি আর কতদিন বাঁচবেন, আপনি একটু দাঁড়ান, আপনার ব্যবস্থা করে দিচ্ছি। অমনি একজন কর্মচারীকে ডেকে বললেন, যাও চিত্রগুপ্তের কাছে গিয়ে দেখো যে এনার আর কতদিন পরমায়ু আছে। এখন দেব কর্মচারী গিয়ে যমরাজার কাছে দাঁড়িয়েছে, দেখুন তো খট্টাঙ্গ রাজা আর কতদিন বাঁচবে। চিত্রগুপ্ত খাতা উল্টে দেখলেন মাত্র 24 মিনিট তার পরমায়ু আছে। যখনই যে স্বর্গ থেকে মর্তধামে নিজের বাড়ি যাবে 24 মিনিট পরে তার মৃত্যু হবে। এখন ইন্দ্রকে এসে বলে দিয়েছে, ইন্দ্র আর বলতে পারছে না যে আমার এত বড় উপকার করলো তাকে কি করে বলবো 24 মিনিট বাঁচবে। তা খট্টাঙ্গ রাজা বলছে, দয়া করে বলুন কি ব্যাপার, কি হয়েছে। না আপনার মনে কষ্ট হবে। না না আমার কোনো কষ্ট হবে না। না না আপনি মাথা ঘুরিয়ে উল্টে পড়ে যেতেও পারেন। খট্টাঙ্গ রাজা বললেন, আপনার আমার কিচ্ছু হবে না, আপনি দয়া করে বলুন আমি আর কতদিন বাঁচবো। বলে, আপনি এই স্বর্গ থেকে যখনই নিজের বাড়ি যাবেন 24 মিনিট পরে আপনার মৃত্যু হবে। আর যেই বলেছে 24 মিনিট পরে মৃত্যু হবে, অমনি খট্টাঙ্গ রাজা লাফিয়ে উঠেছে, বলি আনন্দ ইয়ার ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ ইয়ার ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আজ মৃত্যুর কথা শুনে আনন্দ আর ধরে না রে, মৃত্যুর কথা শুনে আনন্দ আর ধরে না রে, মৃত্যুর কথা শুনে হরি 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 বলে, মৃত্যুর কথা শুনে হরি 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 বলে, মৃত্যুর কথা শুনে আনন্দ আর ধরে না রে। আনন্দে রাজা খট্টাঙ্গ চক্রবর্তী আনন্দে লাফিয়ে উঠলেন, নেচে উঠলেন। দেবরাজ ইন্দ্র ভাবলো মনে হয় প্রেসার বেড়ে গেছে, মনে হয় বিপি বেড়ে গেছে আর কি, লাফাচ্ছে। ব্যাপারটা কি? তা কি ব্যাপার আপনি এত লাফাচ্ছেন, এত আনন্দ করছেন? আপনি 24 মিনিট পরে মারা যাবেন বলেছি, 24 বছর পরে বলিনি। খট্টাঙ্গ রাজা বললেন, আমার খুব আনন্দ হচ্ছে। কেন? না আমার আনন্দ হচ্ছে যে আমি 24 মিনিট পরে মারা যাব। ইন্দ্র বললেন, আপনি কি এই 24 মিনিট কি করবেন বাড়ি গিয়ে? স্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করবেন, না ছেলেকে আদর করে কোলে নিয়ে থাকবেন, না নাতি নাতনিকে আদর করে চুমু খাবেন, না বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারবেন? কি করবেন আপনি এই 24 মিনিট কি করে কাটাবেন? খট্টাঙ্গ রাজা বলছে, আমি বাড়ি যাব, আর বাড়ি গিয়ে আমি স্ত্রীর সঙ্গে নয়, পুত্রের সঙ্গে নয়, আত্মীয় পরিজন নাতি নাতনির সঙ্গে নয়, আমি বাড়ি গিয়ে সোজা ঠাকুর ঘরে গিয়ে দরজা জানালা বন্ধ করে একটা আসন পেতে যতক্ষণ আমার মৃত্যু না হবে আমি ততক্ষণ হরি 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 বলবো। আমি হরি 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 বলবো, হরি বলে হরির চরণ পাবো। আমি হরি 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 বলবো, হরি বল হরির চরণ পাবো, হরি 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 বলবো, হরি বল হরির চরণ পাবো। আমি হরি হরি বল কাঁদবো, হরি বল হরির চরণ পাবো, হরি হরি বল কাঁদবো, হরি বল হরির চরণ পাবো। আমি হরি 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 বলবো, যতদিন আমার মৃত্যু না হচ্ছে, যতক্ষণ না হবে ততক্ষণ আমি হরি বলবো। আর হরি বলতে বলতে যদি মরতে পারি তাহলে অন্তিম কালে হরিকে পেয়ে যাব।
এই কথা কে বলছেন? না ভগবান রামচন্দ্রের দাদুর দাদুর বাবা। আপনারা বলবেন যে দাদুর দাদুর বাবা কি করে হবে, তুমি বললেই কি আমি মেনে নেব? তাহলে বাবা ঠাকুর ভগবান রামচন্দ্র যে বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশের নাম হচ্ছে সূর্য বংশ, আর ভগবান কৃষ্ণ এসেছেন চন্দ্র বংশে, আর রাম এসেছেন সূর্য বংশে। সূর্য বংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র গাধি, গাধির পুত্র মরীচি, মরীচির পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র সূর্য, সূর্যর পুত্র মনু, মনুর পুত্র ইক্ষ্বাকু, ইক্ষ্বাকুর পুত্র সুসেন, সুসেনের পুত্র মান্ধাত্তা, মান্ধাত্তার পুত্র মুচকুন্দ, মুচকুন্দের পুত্র পৃথু, পৃথুর পুত্র শতাবর্ত, শতাবর্তের পুত্র আর্যাবর্ত, আর্যাবর্তের পুত্র ভারত, ভারতের পুত্র ভূধর, ভূধরের পুত্র খাণ্ড, খাণ্ডর পুত্র দণ্ড, দণ্ডর পুত্র হারিত, হারিতের পুত্র হরিবীজ, হরিবীজের পুত্র হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্রের পুত্র রোহিতাশ্ব, রোহিতাশ্বের পুত্র সগর, সগরের পুত্র অসমঞ্জ, অসমঞ্জর পুত্র অংশুমান, অংশুমানের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ, ভগীরথের পুত্র শ্রুত, শ্রুতর পুত্র নাভ, নাভর পুত্র সিন্ধুদ্বীপ, সিন্ধুপুত্র অজুপায়ু, অজুতায়ের পুত্র অস্মক, অস্মকের পুত্র বালিক, বালিপের পুত্র মূলক, মূলকের পুত্র অর্বিড়ি, অর্বিড়ির পুত্র বিশ্বসহ, বিশ্বসহের পুত্র খট্টাঙ্গরাজ চক্রবর্তী, খট্টাঙ্গ রাজার ছেলে দীর্ঘবাহু, দীর্ঘবাহুর পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজর পুত্র দশরথ, আর দশরথের পুত্র ভগবান রামচন্দ্র। হরি হরি বল, হরি বল। দেখুন বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, তো মাত্র 24 মিনিট ভগবানের ভজন করে খট্টাঙ্গ রাজা ভগবানকে পেয়েছেন। আজকে সেই উগ্রসেন বলছে যে আমি কারাগারে বসে, আমি হয়তো কারাগারে তার আমার অন্য কোনো কাজ থাকবে না, আমি চুপচাপ চোখ বন্ধ করে ভগবানের ভজনটা করতে পারবো। কিন্তু ভক্তের ভাব কি আর দুরাচারী কংস বুঝবে? কংস তো বাবাকে জেলে বন্দি করে দিলেন। এখন মন্ত্রী এসে বলছেন মহারাজ আপনি তো আপনার বাবাকে জেলে বন্দি করলেন, কিন্তু জনগণ তো রেগে লাল, জনগণ তো খেপে গেছে, জনগণ যদি রেগে যায় আপনি আপনার আসনটাকে তো রাখতে পারবেন না। কংস বললেন এক কাজ করো, একদিকে বাবাকে জেলে বন্দি করেছি, জনগণের মনের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছি, এবার আমার যে বোন আছে, আমার আদরের বোন, আমার কাকার মেয়ে দেবকী, ওই দেবকীর সঙ্গে একজন ভক্তের সঙ্গে বিয়ে দেব। কার সঙ্গে বিয়ে দেবে? বলে বসুদেবের সঙ্গে দেবকীর বিয়ে হবে। তাহলে কংসের বোন হচ্ছে দেবকী, আপনারা জানেন, তবে নিজের বোন নয়, কাকার মেয়ে। কংসের কাকা হচ্ছে দেবক রাজা, দেবক রাজার কন্যা হচ্ছে দেবকী, সেই দেবকীর সঙ্গে বসুদেবের বিয়ে দেবে। কংস ঠিক করে ফেলেছে আজ কি আনন্দ মধুপুরে, আজ কি আনন্দ মধুপুরে, আর কংস রাজ ভবনে কি আনন্দ মধুপুরে, কংসরাজ ভবনে আনন্দে মগন তারা, তারা উলুধ্বনি করে, আনন্দে মগন তারা উলুধ্বনি করে, আনন্দে মগন তারা উলুধ্বনি করে। ভগমণি মুক্তা প্রবালাদি পরশপাথ, মণি মুক্ত প্রবালাদি পরশ পাথর, আরে তাহা দেখি বসুদেবের বিশুদ্ধয়ন্ত, আর তাহা দেখি
মা আনন্দ করে ঘটা করে বসুদেব দেবকীর বিয়ে হয়ে গেল। বিয়ে হলো, সকালবেলায় বোনকে শ্বশুর বাড়ি পৌঁছে দিতে হবে। সকাল সকাল আত্মীয় পরিজন সকলে কান্নাকাটি করছে, যেমনটা হয় আর কি। মেয়ে বিয়ে হলে যেমন শ্বশুর বাড়ি গেলে কান্নাকাটি করে আত্মীয় পরিজন, কংসও কাঁদছে, তার আদরের বোন শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। তাই কান্নাকাটি করতে করতে কংস বসুদেব দেবকীকে একটা রথের ওপরে বসিয়েছে, আর আজকে রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে কে না, কংসই রথটা চালাচ্ছে। আর দেবকী মনে মনে চিন্তা করছে, দেখেছো আমার দাদা আমাকে কত ভালোবাসে, আমার দাদা আমাকে কত ভালোবাসে, আমার দাদা আমার জন্য কাঁদছে, আমার দাদা আমার বিয়েতে কোটি কোটি টাকা খরচা করলো, আমার দাদা নিজে রথ চালিয়ে আমাকে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে। কিন্তু ভক্তিমতী মায়েরা আপনারা একটু ভালো করে চিন্তা করে দেখুন বাবু, যদি গাড়ির ড্রাইভার ভালো হয় তাহলে কিন্তু গাড়ি ভালো চলবে, আর ড্রাইভার যদি গন্ডগোল হয় তাহলে গাড়ি কিন্তু গন্ডগোল চলবে। অর্জুনের ড্রাইভার ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তাই অর্জুনের রথটা ভালো চলেছিল। কিন্তু আজকের রথের ড্রাইভার হচ্ছে কংস। কংস মানে হচ্ছে কাম, আর কাম যদি এই গাড়িটাকে চালায়, আমার এই দেহটাকে যদি কাম ড্রাইভার হয়ে যায়, তাহলে রাধে রাধে, সর্বনাশের শেষ থাকবে না বাবু। আজকে কংস রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে, বসুদেব দেবকী রথের ওপরে বসে আছে। রথ কেমন করে চলছে, ঘড় ঘড় করি রথ ভাইয়া চলিল, ঘর ঘর করি রথ ভাইয়া চলিল, ঘর ঘর করি রথ ভাইয়া চলিল, ঘড় ঘড় করি রথ ভাইয়া চলিল। চলে যায় দেবকীকে বাঁচিয়ে, চলে যায়, চলে যায়, ঘড় ঘড় করি রথ ভাইয়া চলিল, ঘর করি রথ ভাইয়া চলিল। ঘড় 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 করে রথ যাচ্ছে, হঠাৎ পেছন থেকে কে যেন বলে উঠলো, কংস কংস কে? কে? কার এত বড় সাহস, কার এত বড় বুকের পাটা, যে মথুরার মাটিতে দাঁড়িয়ে তুই আমার নাম উচ্চারণ করছিস, কে তুই? যদি তোর সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়া। মহারাজ, আমি আপনার সামনেই দাঁড়িয়ে আছি মহারাজ। তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, তোকে আমি দেখতে পাচ্ছি না কেন? কি নাম তোর? আগে মহারাজ আমার নাম হচ্ছে নিয়তি। নিয়তি? আগে হ্যাঁ মহারাজ, আমার নাম নিয়তি। নিয়তি মানে ভাগ্য। বললেন আচ্ছা, তা তোর কাজ কি? আগে মহারাজ আমার কাজ হচ্ছে পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত আর পাবলিক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সকলের ভাগ্যের বিচার করা, সবার ভাগ্যের বিচার করা আমার কাজ। বললেন তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন, নিজের কাজে যা। নিয়তি বললেন মহারাজ আজকে ডিউটিটা আপনার কাছেই পড়েছে আর কি, আজকের ডিউটি আপনার কাছে পড়েছে, আজ আপনার ভাগ্যের বিচার করতে এসেছি। কংস বললেন আমার ভাগ্যের বিচার তুই করবি? বল বল আমার ভাগ্যে কি লেখা আছে? আগে মহারাজ আপনার ভাগ্যে পরিষ্কার করে লেখা আছে আপনার বোন দেবকীর অষ্টম সন্তান আপনাকে হত্যা করবে, আপনার ভগ্নী দেবকী, দেবকীর 8 নম্বর ছেলে আপনাকে হত্যা করবে, আর এটাই আপনার কপালে লেখা আছে। কংস বলছে আমি ওসব ভাগ্য টাগ্য বিশ্বাস করি না। বলে মহারাজ এখন রক্ত গরম আছে, পকেট গরম আছে, তাই ভাগ্য আপনার বিশ্বাস হচ্ছে না। যেদিন রক্ত ঠান্ডা হয়ে যাবে, পকেট খালি হয়ে যাবে, সেদিন দেখবেন নিয়তিকে না বাধ্যাতে। হরি হরি বল। নিয়তির দ্বারা সকলে পরিচালিত বাবা, ভাগ্যই আমাদেরকে পরিচালনা করে। আপনি এখান থেকে কোনো মতে নিজেকে রক্ষা করার কোন রকম রাস্তা পাবেন না। তাকিয়ে দেখুন চারিদিকে, বড় বড় ব্যক্তি
কোথা থেকে কোথায় পৌঁছে গেল, কিসের কারণে? বলে ভাগ্য। আপনার ট্যালেন্ট কাজ করবে না ভাগ্য যদি সাথ না দেয়। একজন বৃদ্ধ ব্রাহ্মণ ছিলেন, ব্রাহ্মণের দারিদ্রতা সঙ্গে অনেক কিছু অভাব, কিন্তু একটা মেয়ে ছিল 16 বছরের। ব্রাহ্মণের মেয়েকে বিয়ে দিতে হবে, বিয়ে দেবার মতো তার ক্ষমতা নেই। ভাবলো তাহলে এক কাজ করি, পাড়ার লোকের কাছে চাঁদা চাইবো না, যদি চাইতেই হয় তাহলে আমি মা লক্ষ্মী দেবীর কাছে চাইবো। ব্রাহ্মণ চলে গেলেন জঙ্গলে, জঙ্গলে গিয়ে মা লক্ষ্মীর আরাধনা করতে লাগলেন। 2 মাস 4 মাস 6 মাস পেরিয়ে গেছে। গ্রামের লোকেরা ভাবলো ব্রাহ্মণ মনে হয় জঙ্গলে গিয়ে মারা গেছে, তাই গ্রামের লোকেরা চাঁদা তুলে ব্রাহ্মণের মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে। এদিকে দেখতে দেখতে 1 বছর হয়ে গেছে। লক্ষ্মী দেবী এসে ব্রাহ্মণকে বলছে, বল বাবা তুই কি চাস? ব্রাহ্মণ বললেন, মাগো আমি কিছু চাই না, আমার মেয়েটার জন্য তোর কাছে কিছু সাহায্য চাই, যেন মেয়েটার বিয়ে দিতে পারি। লক্ষ্মী দেবী বললেন, তুমি কি তোমার মেয়ের জন্যই চাইছো? আগে হ্যাঁ মা, আর কিছু নয়। বললেন, তাহলে তো তোমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে, গ্রামের লোকেরা চাঁদা তুলে তোমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। ব্রাহ্মণ বললেন, তাহলে মা তুই আমার প্রণাম নে, তুইও চলে যা আমিও চলে যাই। লক্ষ্মী দেবী বললেন, বা 1 বছর আমার জন্য তুমি কঠোর সাধনা করলে, শীতকালে গ্রীষ্মকালে বর্ষাকালে এত কষ্ট তুমি করলে, তোমার প্রারব্ধ কর্মের ফল তোমাকে নিতে হবে না? না না মা, আমার কিছু লাগবে না। লক্ষ্মী দেবী বললেন, তোমার লাগুক আর না লাগুক কিন্তু তোমাকে ফল ভোগ করতে হবে। তুমি চুরি করলেও ফল ভোগ করবে, আর তপস্যা করলেও ফল ভোগ করতে হবে। তো বললেন, তাহলে মা তুই আমাকে কি দিবি? বলে, 1 বছর তুমি আমার সাধনা করেছো, তাই তুমি 1 বছরের জন্য রাজা হবে। বলে দিয়ে লক্ষ্মী দেবী চলে গেছে। ব্রাহ্মণ ভাবছে আমি রাজা হব, আমি রাজা, একবেলা খেতে পাই একবেলা পাই না, জামা কাপড় ছেঁড়া, মাথায় তেল নেই, এই অবস্থায় নাকি আমি রাজা হব, আমাকে রাজা কে করবে? আবার ভাবছে যদি রাজা হয়ে যায় তাহলে রাজা হওয়ার আগেই আমি আত্মহত্যা করব, সুইসাইড করবো। এখন ব্রাহ্মণ ভাবছে আত্মহত্যা করব, পুকুরে ঝাঁপ দিয়ে মরবো। এমন সময় জলের কাছে দাঁড়িয়ে ভাবলেন, আমি নিজে নিজে মরলে তো একটা আত্মহত্যার পাপ হবে, কিন্তু এই দেশের রাজা যদি আমাকে মারে তাহলে রাজা মারলে রাজারও পাপ হবে না, আর আমারও আত্মহত্যার ফল পাবো না। তাহলে এক কাজ করি, এই দেশের রাজার কাছে চলে যায়, গিয়ে এমন একটা অপরাধ করব যাতে রাজা আমাকে শুলে চড়ায়, নইলে ফাঁসি দেয়। এই ভেবে রাজার কাছে দেখা করতে এসেছে। রাজা বসে আছে সিংহাসনে, ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছে, বলুন আপনার কি দরকার? ব্রাহ্মণ অমনি সঙ্গে সঙ্গে পায়ের জুতোটা খুলে আর রাজার দিকে ছুঁড়ে দিয়েছে। আর জুতোটা খুলে রাজাকে ছুঁড়ে দিয়েছে। চিন্তা করে দেখুন রাজার কত রাগ হবে। রাজা তাকে কি করবে? যাকে রাজাকে যদি কেউ জুতো মারতে যায়, এখন জুতোটা যেই ছুঁড়ে দিয়েছে, রাজা তো মাথাটা নিচু করেছে, জুতোটা লেগেছে একবার যে সোনার ছাতাটা আছে, ছাতাটার যে ডান্ডাটা, এই ডান্ডাটাতে গিয়ে জুতোটা লেগেছে, আর ওখানে একটা কালো সাপ জড়িয়েছিল, সাপটার গায়ে লাগতেই সাপটা পড়ে মারা গেছে। রাজপণ্ডিত বললেন, মহারাজ আজকে আপনার কাল সর্প যোগ ছিল, আজ আপনার মৃত্যু যোগ ছিল, ব্রাহ্মণ আপনাকে বাঁচিয়েছে। রাজা সঙ্গে সঙ্গে নেমে গিয়ে ব্রাহ্মণের হাতে ধরে বলছে, তুমি যখন আমাকে বাঁচিয়েছো তোমাকে আমি পুরস্কার দিচ্ছি, আমার এই রাজ্যের 1 বছরের জন্য আমি তোমাকে রাজা করে দিলাম। হরি হরি বল। ব্রাহ্মণ মাথায় হাত, সর্বনাশ, আমি রাজাকে জুতো মারলাম যাতে রাজা আমাকে শুলবিদ্ধ করে, রাজা আমাকে সিংহাসনে বসিয়ে দিলেন জোর করে, জোর করে ভালো মন্দ খেতে দেয়, জোর করে ভালো পোশাক পরায়, রাজার সঙ্গে খুব বন্ধুত্ব হয়ে গেল। একদিন রাজার ব্রাহ্মণ জঙ্গলে গেছে মৃগয়া করতে, রাত্রি হয়ে গেছে, তিরপল খাটিয়ে একটা তাম্বু তৈরি করে দুজনে শুয়ে আছে। ব্রাহ্মণের পিপাসা পেয়েছে, ব্রাহ্মণ উঠে যাচ্ছে জল খেতে, দেখছে একটা জঙ্গল থেকে সাপ এসছে রাজাকে দংশন করবে বলে। সাপটা যেই রাজার বিছানায় উঠে যাচ্ছে, অমনি ব্রাহ্মণ রাজার তলোয়ারটা নিয়ে সাপটাকে মারতে যাবে, সাপটা বেরিয়ে চলে গেছে। আর অমনি রাজার ঘুম ভেঙে গিয়ে দেখছে ব্রাহ্মণ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। রাজা বললেন, আচ্ছা এই রাতের অন্ধকারে তুই আমাকে খুন করতে চাইছিস না? আমাকে খুন করে তুই সারা জীবনের জন্য রাজা হবি বলে তুই আমাকে মারতে চাইছিস? সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বলছে, রাজা মশাই আপনি বিশ্বাস করুন, একটা সাপ ছিল আপনাকে আসছিল দংশন করতে,
আমি তাকে মারবো ভেবেছি, সে তার আগে বেরিয়ে চলে গেছে। হরি হরি বল। রাজা বলছে মিথ্যে, ভুল ভুল, তুই মিথ্যে কথা বলছিস, তুই আমাকে খুন করতে চেয়েছিস, একদিন তুই আমাকে বাঁচিয়েছিলিস, আজকে তুই আমাকে মারতে চাইছিস, তাই তোকে আমি ছেড়ে দিলাম, কিন্তু আজ থেকে তোর আর আমার সম্পর্ক এখানেই শেষ। গলা ধাক্কা দিয়ে ব্রাহ্মণকে বাইরে বার করে দিল। রাজা আকাশের দিকে তাকিয়ে ব্রাহ্মণ তাকিয়ে বলছে যে হায় রে নিয়তিকে না বাধ্যাতে। নিয়তি, যেদিন আমি সত্যি রাজাকে মারতে গিয়েছিলাম সেদিন রাজা আমাকে সিংহাসনে বসিয়ে দিল, আর আজকে সত্যি রাজাকে বাঁচাতে গেলাম, রাজা আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিল। তাহলে আপনার জীবনে সুখ, আপনার জীবনে দুঃখ, এর জন্য দায়ী কেউ নয়। শাশুড়ির দুঃখের কারণ বৌমা নয়, আর বৌমার দুঃখের কারণ শাশুড়ি নয়, আপনার পাড়া প্রতিবেশী নয়। আপনার দুঃখের কারণ হচ্ছে আপনার সময় আর আপনার ভাগ্য। রাত্রি 12টার সময় পৌষ মাসে রাত্রি 12টায় যদি কেউ ফ্যানটা চালিয়ে দেয়, আপনি বলবেন ওরে ওরে বিষ লাগছে, ওরে বন্ধ কর বন্ধ কর, মরে যাব মরে যাব, বন্ধ কর। আর ওই ফ্যানটাই যখন জ্যৈষ্ঠ মাসে রাত্রি 12টার সময় চলে, আপনি বলেন কি আরাম, কি আরাম, কি শান্তি। তাহলে ফ্যানটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে না, ফ্যানের সুইচটাও চেঞ্জ হচ্ছে না, ঘরটাও চেঞ্জ হচ্ছে না। চেঞ্জটা কি হচ্ছে না, সময়ের পরিবর্তন হচ্ছে। তখন ছিল পৌষ মাস, এখন হচ্ছে জ্যৈষ্ঠ মাস। তাই কোনোটা আপনার ভালো লাগছে সেটা সময়ের পরিবর্তন। আজকে আপনার সঙ্গে কেউ ভালো ব্যবহার করছে, সময় আপনাকে ফেভার করছে। যেদিন সময় আপনার খারাপ হবে, যার সঙ্গে এত বন্ধুত্ব তার সঙ্গেও বিচ্ছেদ হয়ে যাবে। হরি হরি বল।